নমস্কার বন্ধুরা, আমি আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবারের বিষয় হচ্ছে ডিম। এবং এই ডিম মানে ডিমের ভেতরে কিছু ঘটনা ঘটেছে, যেটাকে আমি করাল কুম্ভী উপেক্ষা দিয়েছি। অর্থাৎ সেটি কুমির আক্রান্ত হয়েছে, অর্থাৎ ফাঙ্গাসরূপী কুমির আক্রান্ত হয়েছে। এবং আপনারা তো ভাবছেন যে ডিমের ভেতরে কুমির ফাঙ্গাস ঢোকে কীভাবে। যদি সেদ্ধ ডিমের মধ্যে ফাঙ্গাস ঢুকতে পারে, সেদ্ধ ডিম করার পরও যদি জীবিত থাকতে পারে ফাঙ্গাস, তাহলে কাঁচা ডিমের ভেতরে বা ডিমের ভেতরে ফাঙ্গাস কেন ঢুকবে না? ডিমের ভেতরে কি থাকে? ডিমের ভেতরে যে যে ডিমগুলো আমরা খাই, সেই ডিমগুলো থেকে বাচ্চা হয় না ঠিকই, মুরগির বাচ্চা হয় না ঠিকই, কিন্তু সেগুলোর মধ্যে বাচ্চার উপাদানের যে সমস্ত জিনিসগুলো দরকার হয় সেগুলো সবই থাকে তার মধ্যে। এবং সেইগুলোতে মেনলি যেগুলো প্রোটিন বেসড, ফ্যাট বেসড, এগুলো ইমালসিফাইড একটা ফরম্যাটে, একটা স্পেশালাইজড ইমালসিফাইড ফরম্যাটে সেগুলো থাকে। এবং এগুলো খুবই অ্যাট্রাকটিভ টু ফাঙ্গাসেস, এবং ফাঙ্গাসের এগুলো খাদ্যবস্তুতে পরিণত হয়ে যায় যদি অনেক দিন ধরে স্টে করে। যেমন এই দুটো ডিম অনেক দিন ধরে স্টে করার ফলে এই জিনিসটা হয়ে গেছে। তো সেই জন্য আমি একটা কথা বারবার আমার ভিডিওগুলোর মাধ্যমে বলতে চেষ্টা করি যে ডিমগুলো অনেক দিন পর্যন্ত স্টে করাবেন না। স্টে করালেই কিন্তু এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সো লেট আস মুভ টু দি ল্যাব অ্যান্ড সি সে ডিমগুলোর কী পরিস্থিতি হয়ে গেছে। পুরো কনসিস্টেন্সিটাই আপনারা দেখতে পাবেন চেঞ্জ হয়ে গেছে, এবং ডিমটা নষ্ট হয়ে গেছে। এবং এর মধ্যে কী ফাঙ্গাস আছে না আছে সেটা আমরা পরে বিবেচনা করব। আপাতত ডিমটার এই পরিস্থিতি হয়ে গেছে। সো লেট আস মুভ টু দি ল্যাব অ্যান্ড সি হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ডিম, করাল কুম্ভীর ডিম। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা এসে গেছি ল্যাবে। এই সেই আমাদের করাল কুম্ভীর ডিম আমি একটা বার করছি। এই হচ্ছে আমাদের সেই করাল কুম্ভীর ডিম। এগুলো অনেক দিন স্টে করেছিল ডিমগুলো। এই ডিমগুলো অনেক দিন স্টে করার পর এই অবস্থা হয়ে আছে। এই দেয়ার ডিমটা দেখুন কি অবস্থা হয়ে আছে। এইটা দেখুন অবস্থা খুব খারাপ। এটার পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। ডিমটা পুরো লিকুইড হয়ে গেছে। এইটার এবার আমরা একটা বলতে পারছি যে কি পরিস্থিতি। এবার দেখতে পাচ্ছেন আপনারা পেটি ডিশে কি অবস্থা হয়ে রয়েছে। ডিমটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। ডিমটার এরকম কালার ছিল না, কালারটা ডার্ক হয়ে গেছে। এবং ক্রমশ এটা আস্তে আস্তে ফাঙ্গাস আক্রান্ত হচ্ছে। এরকম অবস্থা হয়ে থাকলে ডিম কিন্তু খাওয়া যাবে না। ডিমগুলো ফ্রিজে রাখা ডিম কিন্তু খাওয়া যাবে না। বা অনেক দিন যদি ডিমটা থেকে যায়, এটা এতে 15 দিন 20 দিন যদি ডিমটা থাকে, তাহলে কিন্তু এই খাওয়া সব উচিত না। তো যাই হোক, আমরা এটাকে একটা কালচার মিডিয়াতে দেব, দিয়ে আমরা এটা দেখবো যে কি পরিস্থিতি হয়ে আছে। তাহলে এটা আমরা একটা খানিকটা অংশ কালচার মিডিয়ায় নিয়ে নেব। এটা পুরো ঘন হয়ে গেছে, পুরো লিকুইড। এবং কুসুমার যে ফরমেশনটা, গ্লোবিউলিন ফরমেশনটা, দুটোই কিন্তু একসাথে মিশে গেছে। এটা কিন্তু মিশে থাকে না, এটা আলাদা বেরোয়। যেটা প্রথমটা বেরোলো খানিকটা, তাও মিশে গেছে, ওটাও মিশে এসছে। তো ওটা আমি আর একটু বেটার দেখাবার জন্য আমি এটাকে ব্যবস্থা করলাম। তো সো লেট আস বিগিন। আমরা এটাকে এবার একটা কালচার মিডিয়ায় ফেলে এটাকে আমরা দেখবো যে কি পরিস্থিতি হয়ে আছে। সেই করাল কুম্ভী ডিমের করাল কুম্ভী, মানে ফাঙ্গাসের করাল কুম্ভীটা ঢুকে গেছে এর মধ্যে। তো এক্সএলডি মিডিয়াম, এটা এই ধরনের ফাঙ্গাসকে বার করবার জন্য, এই ধরনের প্রোটিন থেকে ফাঙ্গাসকে বার করবার জন্য এক্সএলডি মিডিয়াম ব্যবহার করা হয়। সো আমরা এটা দেখুন, কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি কালার চেঞ্জ হয়ে গেল। এটুকুই যথেষ্ট। তো আমরা এটা মনে হয় 2-3 দিনের মধ্যে অলরেডি এক্সএলডি কালার চেঞ্জ করে দিয়েছে। আপনারা এই ক্যামেরাতেও দেখতে পাবেন, এক্সএলডি কালার চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা মনে হয় 2-3 দিনের মধ্যেই আপনাদের একটা কিছু ভালো রেজাল্ট দেখাতে পারবো। সো লেট আস fork it and close here. So by from now, within 4 days.
নমস্কার বন্ধুরা, আমরা ঠিক চলে এসেছি আজকে ঠিক 4 দিনের মাথায়। আজকে আমাদের 14 তারিখ, 5 দিনের মাথায় চলে এসেছি। 14 তারিখ এসেই আমাদের ডিমের পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি হয়ে রয়েছে। তো এটা আমরা একটুখানি দেখে নেবো যে এর ভেতরে কী হয়ে রয়েছে। সো লেট আস সি। আচ্ছা, আমাদের সামনে ডিমের যে ফাঙ্গাসটা সেটা চলে এসেছে। এটা পোটেনটিয়া ডিফিউজার। এটা একটা মারাত্মক ফাঙ্গাস এবং এটা যদি শরীরে ঢুকে যায় তাহলে ওই পোটেনটিয়া ডিফিউজার মানে পোটেনশিয়াল ডিফিউজ হয়ে যাবে, মানে শরীরের সমস্ত পোটেনশিয়াল জিনিসগুলো সব ডিফিউজ হয়ে যাবে এবং তারপরে সেটা ফিউজ হয়ে গিয়ে কী হয়ে যাবে সেটা বলা মুশকিল। তো যাই হোক, তো এই তো অবস্থায় ফার্স্ট ইনভেস্টিগেশনে এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে রয়েছে। আর কিছু বলার কিছু নেই। এরকম জিনিস যদি ঢুকে যায় শরীরের মধ্যে তাহলে এই যে পোটেনশিয়াল ডিফিউজার যে ওসাইডসগুলো বা এগসগুলো বা ডিমগুলো রয়েছে সেইগুলো থেকে এগুলো ফিউশন হয়, এফিউসাগুলো বেরোয়। তো সেটার পোটেনটিয়া এফিউসা। তো এর মারাত্মক ফাঙ্গাস এটা এবং এতটাই ওভার গ্রোথ হয়ে গেছে যে ফার্স্ট ইনভেস্টিগেশন করাটা আমার খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিলো। তো বিশেষ কিছু আমি দেখাতে আর পারছি না। তাহলে মোটামুটি এই পর্যন্তই আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। আচ্ছা, আমাদের সামনে পোটেনশিয়াল ডিফিউজার পুরো ফ্লুরোসেন্স ইনভেস্টিগেশনটা চলে এসছে। এটা দেখতে পাওয়া যাচ্ছে ডিফিউজার পুরো বডিটা দেখতে পাওয়া যাচ্ছে ভেতরে। এটা অনেকটা সার্কাস ফোরার সঙ্গে মিল আছে, কিন্তু ওই প্রচণ্ড মানে আপগ্রেডেড ফাঙ্গাস এটা, ভয়ঙ্কর ফাঙ্গাস এটা। প্রচুর মাইক্রোটক্সিন আছে ভেতরে, পুরো মিউকোলাইটসগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রচুর ফাঙ্গাস। এটা পুরো ফাঙ্গাস বডির উপরে যে সবুজ যে এরিয়াগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে মাইক্রোটক্সিন এরিয়া এবং প্রচুর ফাঙ্গাস হয়ে রয়েছে, বিভৎস ফাঙ্গাস, আর বলার কিছু নেই। এর মধ্যে প্রচুর মাইক্রোটক্সিন আছে, সেটা অবশ্য আমাদের ইনভেস্টিগেশন বলে দেখতে পাওয়া যাচ্ছে। এই যদি পেটের ভেতরে ঢুকে যায়, এরকম ধরনের ডিম যদি পেটের ভেতরে ঢুকে যায় তাহলে সর্বনাশ করে ছেড়ে দেবে, আর বলার কিছু নেই। প্রচুর পরিস্থিতি খারাপ করে দেবে। এই পুরো মাইক্রোটক্সিন, সবুজ এরিয়াগুলো প্রচুর মাইক্রোটক্সিন। তাহলে হচ্ছে আমাদের ফ্লুরোসেন্স ইনভেস্টিগেশন। এই আমাদের সামনে ইউভি মাইক্রোটক্সিনের রিপোর্টটা চলে এসেছে। প্রায় দেখতে পাওয়া যাচ্ছে বাঁ দিকটা পুরো ফ্ল্যাট এবং হাই কনসেন্ট্রেশন আছে এটার, প্রচুর মাইক্রোটক্সিন আছে। প্রায় 96 থেকে 98টা মাইক্রোটক্সিন পাওয়া গেছে। সেই হচ্ছে আমাদের ডিফিউজার, পোটেনটিয়া ডিফিউজার পরিস্থিতি। কেন বলেছিলাম পোটেনশিয়ালি ডিফিউজ করে দেবে, মানে আমাদের সমস্ত শরীরটাকে ফিউজ করে দেবে, এই কারণেই বলেছিলাম যে এত মাইক্রোটক্সিন আছে, 96 থেকে 98টা মাইক্রোটক্সিন আছে। এবং পুরো এই যে ডাইমিথাইল সালফাইড আছে, যার জন্য পচা দুর্গন্ধ বেরোচ্ছিলো ডিমটা থেকে। ডাইমিথাইল সালফাইড থাকার জন্য এটা পচা দুর্গন্ধ বেরোয়। যার মধ্যে প্রোটিন থাকে বলে এই ধরনের বেশি ফাঙ্গাস চলে আসে, মাইক্রোটক্সিনগুলো তৈরি হয়। তো এই হচ্ছে ইউভি মাইক্রোটক্সিন রিপোর্ট।